নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলা ১ কাপ চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। অনেকদিন বাড়িতে চিকেন রান্না হয়নি। তাই আজকে একটু চিকেন রান্না করব ভাবলাম। তাই সমস্ত জোগাড় করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কেটে নিয়েছি। মাংসের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর ১ চা চামচ মতো তেল মাখিয়ে নিলাম। তার মাঝে আদা রসুন বেটেও নিলাম। তারপর আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটু ছোট, ছোট মাছের ঝাল করব। তাই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন মাংসটা রান্না করব। ১ম এ কড়াইতে ১/২ চা চামচ মতো চিনি দিয়ে তাতে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা, ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আর একটু কষে নিলাম। তারপর এদিকে ফ্রাইং প্যানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। আর মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু স্পেশাল মশলা আমি বাড়িতে করে রেখেছি। সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার সর্ষে, কাঁচা লঙ্কা একটু বাটা দিয়ে ২ টো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছিলাম। সেটা দিয়ে মাছের ঝালটাও বসিয়ে দিলাম। এরকম ছোট্ট মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অপরদিকে চাটনিটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম টিফিন করব বলে। এখন খেতে দেবো। বর আর ছেলে খেয়ে স্কুল যাবে। তাহলে আজকে কি, কি মেনু করলাম চলুন দেখিয়ে দিই। আলু ভর্তা, ডাল ভর্তা, মাছের ঝাল, মাংসের ঝোল, চাটনি। বর আর ছেই বর আর ছেলে খেয়ে স্কুল যাবে। তাই ওদের খেতেও দিয়ে দিয়েছি এখন। এরপর বিকেলবেলা স্কুল থেকে ওরা ফিরে এসেছে। তাই টিফিন করব। তাই রান্নাঘরে গিয়ে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এখন সেগুলো ভালো করে গুছিয়ে নেব। এরপর একটু বর টিফিন করবে তাই ওকে বললাম একটু পকোড়া করো। ও পকোড়াটা বেশ ভালো করে। তাই ও পকোড়া ভাজতে লেগে গেছে। ওদের টিফিন খেতে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে একটু জামাকাপড় তুলে নিয়ে এলাম। সেগুলোই এখনো গুছিয়ে সমস্ত কিছু রাখবো। তা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।